জন্মদাত্রী মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে ছোট্ট মরিয়মকে। পরিবারের আরেক সদস্য দাদিও স্ট্রোক করে শয্যাশায়ী। তাই রান্নাবান্না থেকে কাপড় চোপড় ধোয়া সবকিছুই করতে হয় ছোট্ট এই মেয়েটাকে। আমি 1 বছর ধরে স্কুলে যেতে পারি না। আমার আম্মুর কাছে আমার সারাদিন থাকা লাগে। সকালে উঠে আমার বোনকে সামলাতে হয়, তারপর রান্না বাড়ি করে আমার আম্মুকে খাওয়াইতে হয়, ওষুধ খাওয়াইতে হয়। এত কিছু সামলাতে হাজারো কষ্ট হলেও প্রিয় মাকে হারাতে চান না ফুলের মতো দেখতে ছোট্ট এই মেয়েটি। কিন্তু চিকিৎসার অভাবে মরিয়মের চোখের সামনে ধুকে ধুকে মরছে তার অসহায় মা। আমি চাই যেন আমার আম্মু সুস্থ হয়ে যায়, আমার আম্মু যেন আমাদের নিয়ে স্কুলে যেতে পারে, আমার ছোট বোনকে একটু দেখতে পারে। ব্রেস্ট ক্যান্সারের প্রচন্ড ব্যথায় শুতে বা বসতে পারে না মরিয়মের মা ফাতেমা। বিশেষ করে রাতের বেলায় ব্যথার যন্ত্রণায় সারা রাত জেগে থাকেন তিনি। তার কান্না আর আত্মচিৎকারে স্বামী সন্তান সহ প্রতিবেশীরা পর্যন্ত ঘুমাতে পারে না। আমার বলে, আম্মু তুমি একটু আমার একটু পায়ে নাও, আমি পায়ে একটু শুভ। যখন ঘুমাই তখন আমি বালি চড়ে শোয়াই, আমার বুকে নিতে পারি না। আমার এতটা কষ্ট হয়, তখন কান্না করে। আবার বাসুম কান্না করে, তুমি আমার একটু নিয়ে বেড়াও, তুমি আমার একটু বাহিরে নিয়ে যাও, আমার তো ঘরে ভালো লাগে না, আমার একটু বাহিরে নাও। তখন আমি কি করবো, আমি একা একাই তখন কান্না করি। জামালপুরের মেলান্দহ উপজেলার নায়ানগড় ইউনিয়নের ভুরুঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগমের প্রায় 1 বছর আগে স্তনে ক্যান্সার ধরা পড়ে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। ধার দেনা করে প্রবাসে যাওয়া আব্দুর রহিম ফিরে আসেন স্ত্রীর অসুস্থতার কথা শুনে। এরপর থেকেই পরিবারটি যুদ্ধ করছে মরণঘাতী ক্যান্সারের সাথে। আর তারপর 1-2 মাসের ভিতরে যদি আমি এটা অপারেশন করে ভালো হয়, তাহলে আমি আবার সিঙ্গাপুর চলে যাব। আমি আর সিঙ্গাপুর যাইতে পারিনি। আমার ঘরে যা কিছু আছিল সবকিছু বিক্রি করছি, তারপরও আমি চিকিৎসা শেষ করতে পারিনি এখন পর্যন্ত। আরো অনেক টাকা পয়সার প্রয়োজন, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে আছি বর্তমানে। আর আমি এখন এই মুহূর্তে আমি আর পারতাছি না। নিজেদের সর্বস্ব বিক্রি আর বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 7 লাখ টাকা ঋণও যেন এ চিকিৎসার কাছে অপ্রতুল। তাই অর্থাভাবে কেমোথেরাপি ও চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছেন ফাতেমা বেগম। গয়নাগাটি ছিল, তারপরে হাতে টাকা পয়সা কিছু ছিল, ওটি দিয়ে খুব চেষ্টা করছে, ওটি তারপরে হয় নাই। না হওয়ার পরে আবার এমনি ঋণ করছে আরো মানুষের থেকে, এমনি সেমনি রেডি করে আমার দিন দিন মনে করেন বাড়তে আছে, কমতেছে না। না বাড়তে 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 অবস্থা একটা বিছনাদি পড়ে গেছি আমি। আর ডাক্তারে আমার বললো যে 7-8 লাখ টাকার মতো লাগবে, এটা পুরোপুরি না, মানে অপারেশন থেকে রেডিওথেরাপি পর্যন্ত 7-8 লাখ টাকার মতো লাগবে। একদিকে নিজের অসুখের যন্ত্রণা, অন্যদিকে বড় মেয়ের বিয়ে হলেও 10 বছর ও 2 বছর বয়সী ছোট্ট 2 মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ফাতেমার। তাই সন্তানদের মুখের দিকে চেয়ে ফাতেমা বাঁচতে চান, আর চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চান ফাতেমা ও তার স্বজনরা। সবাই দেশবাসী সবাই বলি যে সবাই মিলে আমার একটু সাহায্য করেন, করলে আমি একটু সুস্থ হইতে পারবো, আমার বাচ্চাদের নিয়ে আমি বুকে নিয়ে ঘুমাইতে পারবো। 10 জনের কাছে সহায়তা চাই যে আমার পুত্র বউটা ভালো হয়, আমরা একসঙ্গে চলে ফিরে খাইতে পারি। ছোট্ট মরিয়মের একটাই স্বপ্ন, মা সুস্থ হয়ে উঠবেন আর তার হাত ধরে আবার স্কুলে যাবে সে। কিন্তু সেই স্বপ্ন এখনো আটকে আছে দারিদ্র্যের কঠিন বাস্তবতায়।